বিকেলে নাস্তার জন্য খুবই শর্টকাটভাবে বানিয়ে নিলাম চিকেন বোন। সকালে ঘুম থেকে ওঠার পরে একটা প্যারা থাকে, সবাইকে কী নাস্তা খেতে দিব। আমি মনে করি আমার মতো সব আপুদের এরকম একটা প্যারা থাকে, সকালে সবাইকে কী নাস্তা তৈরি করে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। আমি একটা পার্সেল অর্ডার করছি, পার্সেলটা চলে আসছে একটা চপার মেশিন। এই চপারটা দিয়ে সব কিছু সহজেই কেটে নেওয়া যায়। এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজটাকে একদম সুন্দর করে দেখেন এখানে কেটে নিচ্ছি। মাশাআল্লাহ দেখেন পেঁয়াজটা খুব সুন্দর করে এখানে মিহি হয়ে গেছে। এখন রসুনটা দিয়ে দিব। রসুনটাকে আমি এখানে ভালো করে কেটে নিব। বিশেষ করে রমজান মাসে আমাদের দেখা যায় যে অনেক রেসিপি তৈরি করা লাগে, তখন অনেক কিছু কাটাকুটা করা লাগে। এই মেশিনটা দিয়ে সহজে সব কিছু কেটে নিতে পারবো। এই যে মাশাআল্লাহ রসুনটা সুন্দর করে মিহি হয়ে গেছে। এখন দিয়ে দেবো এখানে কাঁচামরিচ। কাঁচামরিচটাকে সুন্দর করে আমি এখানে কেটে নিব। কাঁচামরিচটা হাত দিয়ে কাটতে গেলে দেখা যায় যে অনেক জ্বালা পোড়া করে। এই মেশিনটা দিয়ে সহজে কাঁচামরিচটাও কেটে নেওয়া যাবে। এই তো কাঁচামরিচটা এখানে কাটা হয়ে গেছে দেখেন। তো এই তো সব কিছু একসাথে আমি সুন্দর করে এখানে কেটে নিয়েছি। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুরপুর ও চিংড়ি মাছটাকে ভালো করে এখানে ক্লিন করে নিয়েছি। 1 কাপ মসুর ডাল ভালো করে এখানে সিদ্ধ করে নিয়েছি। মসুর ডালটাকে আমি সিদ্ধ করে এটাকে হালকা একটু ব্লেন্ড করে নিব। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব এখানে তেল, দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ, আদা রসুন পেস্ট। আর এই কচুরপুরটা রান্না করার সময় আদা রসুন পেস্টের পরিমাণটা একটু বেশি লাগবে। তো সব কিছু দিয়ে একটু নেড়েচেড়ে অল্প একটু পানি দিয়ে দিব। যারা এই রেসিপিটা পছন্দ করেন না, আমার রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করবেন, ভালো লাগবে। তো অল্প একটু পানি দিয়ে এখানে দিয়ে দিব এখন গুঁড়া মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব এখন কচুরপুলটা দিয়ে মশলার সাথে ভালো করে এখানে মিশিয়ে নিব। এরপরে পুরো কচুরপুলটা এখানে দিয়ে দিব। সব কচুরপুল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে কোনো পানি দিব না। কচুরপুল থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। এইটা আদা সিদ্ধ হয়ে গেলে এখন আমি ডালটা অ্যাড করব। ডালটা দিয়ে কচুরপুলটার সাথে ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নিয়ে এরপরে সিদ্ধ করে নেব। এই যে এখন এরকম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অনেকক্ষণ এটাকে নেড়ে চেড়ে একটু মিহি করে নিব। সব কিছু ভালো করে এখানে মিহি করার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পাশে চিংড়ি ফ্রাই করতেছি, চিংড়িটাও হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। এই যে কচুরপুলটা মাশাআল্লাহ খুব সুন্দর করে এখানে মিহি হয়ে গেছে। দেখেন কালারটাও খুব সুন্দর আসছে। আর এই কচুরপুলের 100% টেস্টটা পাবেন আপনি বাগার দেওয়ার পরে। এই তো বাগারের প্রিপারেশান নিচ্ছি। বাগারের জন্য আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এই কচুরপুলটা পুরোপুরি টেস্টটা আসবে বাগার দেওয়ার পরে। পেঁয়াজ রসুনটাকে এখানে বেশি ভাজা যাবে না। পেঁয়াজ রসুনটা একটু ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি কচুরপুলটা দিয়ে দিব। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দিব এখানে পরিমাণ মতো তেল, দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিব এখানে কাঁচামরিচ কুচি, দিয়ে দিব রসুন কুচি। সব কিছু একসাথে দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিব। একটু ভাজা হয়ে এলে এখন দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ এটাকে আমি ভেজে নিব। অল্প একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে চিংড়িটা ভালো করে এখানে ভেজে নিচ্ছি। এই মশলাটা অবশ্যই খেয়াল রাখবেন যেন না পুড়ে যায়। এই কালারটা হয়ে আসলে আমি এখন দিয়ে দিব এখানে কচুরপুলটা দিয়ে ভালো করে এই মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিব। সবটুকু কচুরপুল দিয়ে দিছি। এখন ভালো করে এখানে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর কচুরপুল থেকে যে পানিটা বের হয়েছে ওইটাকে ভালো করে এখানে শুকিয়ে নিব। এই তো কচুরপুলটা আমার রেডি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। আর এই পাশে পাবদা মাছ এবং ডিমের ঝোল করতেছি। ঝোলটা একটু শুকিয়ে আসলে চুলা থেকে এখন নামিয়ে নিব। শসা এবং ডাল দিয়ে একটা তরকারি রান্না করতেছি। এটাকে ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। এই তো পাবদা মাছের ঝোলটা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ডাল ও শসা তরকারিটাও হয়ে গেছে। ঢেঁড়স ফ্রাই করছি। মাশাআল্লাহ দেখেন ঢেঁড়সের কালারটাও খুব সুন্দর আসছে। এই তো দুপুরের খাবারটা রেডি। বিকেলে নাস্তা রেডি করব। বিকেলের জন্য আমি চিকেন বন তৈরি করব। চিকেন বনের জন্য এখানে নিয়ে নিচ্ছি চিকেন, কাঁচামরিচ, পেঁয়াজ, একটা আলু কুচি, রসুন। সব কিছু এখন তেলের উপরে হালকা একটু ফ্রাই করে নিব। দিয়ে দিছি কড়াইতে এখন তেল দিয়ে সব একসাথে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ এখানে নেড়ে চেড়ে নিব যেন
চিকেনের যে গন্ধটা থাকে ওইটা যেন চলে যায়। এরপরে দিয়ে দেবো এখানে আদা রসুন পেস্ট, অল্প একটু লবণ, আদা রসুন পেস্ট এবং লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপরে গুঁড়া মশলাটা অ্যাড করব। এরপর অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এই তো চিকেনটা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। মোবাইলে চার্জ না থাকে আমি অফ ক্যামেরাতে চিকেন বনটা তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ দেখেন চিকেন বনটা খুব সুন্দর করে তৈরি হয়েছে। আমার ব্লগটি যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ব্লগটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।